মাই লাইফ মাই রুল। আমি দেবস্মিতা। তো সবাই কেমন আছেন? হয়তো সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এই তো যেমন রুটিন হয়, হাজবেন্ড চলে গেল হচ্ছে অফিসে, পুজো টুজো করে আমিও তারপর পুজো করলাম। তো এই বসলাম, তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো আজকে ওয়েদার এখানে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিশেষ করে বাচ্চাদেরকে খুব কিওর করে রাখতে লাগছে, কেন ভয় লাগে কখন সর্দি লেগে যায়, কখন কী হয়। তো এই আর কি। তো আজকে আমি সকালে আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি অবশ্যই রান্না দেখাবো। তো সকালে করলাম হচ্ছে মুসুরির ডালের মানে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে ওটার বড়া দিয়ে ঝোল, কারণ আজকে তো আমাদের নিরামিষ। আর হচ্ছে হাজব্যান্ডকে ওটাই দিলাম, আর ভাত দিলাম। আর আমি দুপুরে ভাত করবো, আর শাক আছে, শাক করবো। তো এই আজকে আমি একটু ফ্রি আজকে, তো ভাবলাম যে আর হচ্ছে এই আর কি। সবাই দিওয়ালির পর আজকে একটু মানে টায়ার্ড লাগে, একটু কেমন কেমন লাগে, বিশেষ করে কালকে তো আরও লাগছিল কেমন। কালকে তো আমার হাজব্যান্ডের অফিস ছিল, তো কালকে আর ব্লগ করতে পারিনি। তো ভাবলাম যে আজকে স্টার্ট করি। আর আজকে তো ভাইফোঁটা, আমাদের ভাইফোঁটা নেই, আমাদের মানে আমার বাপের বাড়িতেও নেই, আমার শ্বশুর বাড়িতেও নেই। শ্বশুর বাড়িটা আমি বলতে পারছি না আছে কি নেই, মনে হয় নেই, মনে হয় জানি না, আমার মনে অতটা মনে নেই। আর আমার বাপের বাড়ির নেই, বাপের বাড়ি এমন যে বাবার সাইডেও নেই, মার সাইডেও নেই। তো সেই জন্য আমাদের তো কোনো কিছু নেই। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে, কিছুই বানাইনি কেন, আজকে হচ্ছে ভেজের দিন। তো ব্রেড আর ওকে জ্যাম দিয়ে আর দুধ আর অ্যাপেল দিয়ে পাঠিয়ে দিয়েছি খেতে, আমিও ওটাই খাবো। তো ওরকম কিছুই আজকে ব্রেকফাস্টে, মানে ব্রেড আর জ্যাম আর দুধ আর হচ্ছে অ্যাপেল। তো এটা আমিও খাবো, কিন্তু আমি এখন খাচ্ছি হচ্ছে ফার্স্টে অ্যাপেল খাচ্ছি। আমি এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না, তো অ্যাপেলটা খেয়ে নিচ্ছি। আর পরে টিফিন একটু পরে করবো। কিয়ান কার্টুন দেখতে ব্যস্ত, কি দেখে জানি না, বুঝি না, কিন্তু ওর কতগুলো সিলেক্টিভ কার্টুন থাকে, সব কার্টুন আবার দেখে না। যেমন এটা ওর ফেভারিট কার্টুন, আর এটা ও জবের থেকে মানে দেখা স্টার্ট করেছে, এটা হচ্ছে ফেভারিট কার্টুন। ফেভারিট না কি আমি বুঝি না, তো ওটাই দেখছে ও। তো এই এদিকে তাকা, কে এটা? তো তাহলে পরে কথা বলছি আবার। তো ওর সাথে একটু খেললাম, কিয়ানের সাথে, ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে আসলাম। তা আজকে তো আমার সকালে একটা সবজি করাই ছিল আর ভাত, আর এদিকে আমি আর শাকটা করছিলাম। তো শাকটা করার জন্য প্রথমে শাকটা ছাড়িয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে মায়রার শাক। তো এই শাকটা খুব টেস্ট হয়, এটার মানে ডান্ডাটাও আমি রেখে দিই। এটা আমি কখনো কোনো ছোটো মাছ আনলে ছোটো মাছ দিয়ে বা মাছের ঝোল দিয়ে ভালো লাগে খেতে। আমাদের শ্বশুর বাড়িতে এগুলো একটু মোটা মোটা, একটু বড় বড় হয় এই শাকগুলো, আর খুব টেস্ট হয়। তো এদিকে আমি ওইগুলো করে তারপর হচ্ছে শাকগুলো ধুয়ে ওটাকে আমি একটু নুন আর জল দিয়ে রেখে দিয়েছিলাম। শাক সবসময় একটু ধুয়ে টুয়ে নুন আর জলের মধ্যে রেখে দিতে লাগে, তাহলে হয়তো যদি কোনো কিছু পোকামাকড় বা কোনো খারাপ কিছু থাকলে ওটা ওখানে নষ্ট হয়ে যায়, থাকে না, মরে যায়। তো এই আর কি, এগুলো করতে করতে তারপর কিয়ানের খিচুড়ি বানাচ্ছিলাম, তো ওটার জন্য সবজি কাটছিলাম। তো সবজিটা কেটে তারপর সবজিগুলো ধুলাম। তো সবজি এইসব ধুয়ে টুয়ে তারপর আমি আমার ব্রেকফাস্টের জন্য সব রেডি করলাম। প্রথমে চা বসালাম, চা হচ্ছে এদিকে। আর এদিকে আমি ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড আর বাটার, জ্যাম ভেবেছিলাম, বাট জ্যামটা শেষ হয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে দেওয়ার পরে। তো ওই জন্য ব্যাটার ছিল, তো বাটার আর জ্যাম দিয়ে পাউরুটিটা লাগাচ্ছি। এই যে বাইরে পুরো রোদ, আমার ব্যালকনিতে এই টাইমে রোদটা আসে। তো এই যে
বাইরে পুরো রোদ, এখন বাজে 1টা। এই তো যেমন দেখালাম যে বাইরে পুরো রোদ। শীতকালে এরকম রোদ আসলে বাচ্চাদের জন্য স্নান করার পর দাঁড়ানো খুব ভালো। 1টার মতন বাজে, কিয়ানকে খাওয়ানো হয়ে গেছে। কিয়ানকে একটু 2 মিনিট, একটু 5-10 মিনিট পর স্নান করিয়ে দেবো। আমি এদিকে শাকটা এখন বসিয়ে দিই, শাকটা বসিয়ে কাজ করা যাবে। তো যেটা আমি বলবো যে আমার যে চশমাটা, এই চশমাটা দেখুন, এটা কে করতে পারে অবশ্যই বুঝতে পেরে গেছেন। এটা কিয়ান অনেক দিন ধরে এটা ও এক্সপেরিমেন্ট করছিল কিভাবে ভাঙা যায়। আমরাও ওর কাছ থেকে অনেক চেষ্টা করেছি দূরে রাখতে, বাট ফাইনালি ও সাকসিড হয়ে গেছে এটা করতে। তো এবার আমাকে নতুন চশমা জানি না কবে বর কিনে দিবে, কেন আমার আরেকটা সেট আছে রাখা, তো ওটাই কয়েকটা দিন ইউজ করতে হবে। বাট ওটা একটু ভারী, তার জন্য ওটা একটু মানে সবসময় পরার জন্য একটু সমস্যা হয়ে যায়, বাট ওটাই পরে থাকতে হবে। কিন্তু এটা আমার খুব ফেভারিট চশমা ছিল, খুবই আমার মানে কষ্ট লাগছে। এটা প্রচণ্ড হালকা আর এত ভালো, সবসময় ইউজ করার জন্য ছিল। মানে এটা প্রায় আমার 3 বছর হতে চলছে। আমি এখানে হায়দ্রাবাদে আসার পরে বানিয়েছিলাম। এত ভালো, প্রচণ্ড লাইট আর খুবই ভালো ছিল এই চশমাটা। বাট কি আর করবো, এখন আর কিছু করার নেই। অনেক চেষ্টা করেছি এটাকে মেরামত করার, বাট করা যায়। বাট আমি ভাবছি যে নতুন আবার পাওয়ার দেখিয়ে নতুন চশমা নিয়ে নেবো, বাট জানি না কবে দিবে হাজবেন্ড, কেন যে আমার এখন একটা সেট আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন তাড়াতাড়ি শাকটা বসিয়ে দিই। বসানোর পরে আমি কিয়ানকে স্নান করাবো, তারপরে আমি কথা বলবো, ঠিক আছে? তো শাকটা, এটা মনে হয় মায়েরার শাক। এটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, বাট আমার বেশি ভালো লাগে হচ্ছে পালং শাক আর লাল শাক। লাল শাকটা এখানে পাওয়াই যায় না। আর হচ্ছে এই যে রসুন আর এই যে লঙ্কা, এটা হচ্ছে হায়দ্রাবাদের বিখ্যাত লঙ্কা। এই লঙ্কাগুলো এরকম, হায়দ্রাবাদে এরকমই লঙ্কা, লম্বা লম্বা লঙ্কা পাওয়া যায়, খুব কষ্টে ছোট লঙ্কা পাওয়া যায়। ওটা হচ্ছে মানে বলরামে যে যায় আমার হাজবেন্ড, ঝাল আর একদম আমাদের ওখানকার লঙ্কা। তো এই লঙ্কা আমার আছে, বাট এগুলো আগে আমাকে শেষ করতে হবে। ওই লঙ্কাগুলো এই রোববারে নিয়ে আসছে, বাট এগুলো আমার তার আগের লঙ্কা, তো এগুলো শেষ করে দিই, দেন আমি ওটা বের করবো। তো আমি এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমি হচ্ছে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর হচ্ছে রসুন এটা ফ্রাই করবো। রসুন ছাড়া শাক টেস্টি হয় না, কিন্তু হ্যাঁ পালং শাকে আবার রসুনটা কাজ করে না। পালং শাকটা আমার বড়ি, বেগুন, এই যে শীতকাল আসছে, তো অ্যাকচুয়ালি আমার আর 1 সপ্তাহ পর কিয়ানের তো পরের থার্সডেতে জন্মদিন। তো মানডের থেকে আমার বাড়িতে লোক ঢুকছে, আমার দেওর ঢুকছে মানডেতে, টিউসডেতে আমার বাবা বৌদি। তো মাকে বলে দিলাম একটু বড়ি পাঠিয়ে দিতে, শীতকাল আসছে। এখানকার বড়ি পাওয়া যায়, বাট ওই টেস্টটা হয় না, ভালো লাগে না রেডিমেড বড়িগুলো। তো এই যে দেখুন একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। তো এবার আমি শাকটা দিয়ে দেবো। তো ওই পালং শাক, বড়ি, তারপর সবজি টবজি দিয়ে খুব ভালো লাগে। শীতকাল আসছে, আমার মানে সব থেকে ফেভারিট সবজি ওটাই, পুরো অর্ধেক ভাত ওটা দিয়ে আমি খেয়ে নিই। আর এখানে না পালং শাকটা খুব ভালো পাওয়াও যায়, বিশেষ করে এই যে শীতকাল আসছে। জানি না কোথা থেকে আসে, কারণ হায়দ্রাবাদের সবজি একটু ভালো পাওয়া যায় না। শাকগুলো মোটামুটি ভালোই পাওয়া যায়, কিন্তু লাল শাকটা পাওয়া যায় না, জানি না কেন। এই যে একটা বড় পাতা, এটা কাটা হয়নি, সেটা হাত দিয়ে ছিঁড়ে দিবে। আমার হাজবেন্ড শাক প্রচন্ড ভালোবাসে, কিন্তু ও শাক হচ্ছে রসুন দিয়ে। ও পালং শাকটা মানে এমনি পালং শাক সবজি দিয়ে করে টোরে দিলে খেয়ে নেবে, কিন্তু যদি বানাই ওর সামনে বলবে কি রসুন দাও, ইচ্ছে না কোনো রসুন দাও। তো যেটা বলছিলাম, বৃহস্পতিবার তো পরের বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার ওর জন্মদিন। তা আমাদের প্রিপারেশন একটু স্টার্ট হচ্ছে।
প্রথম জন্মদিন তো একটু তো ভালো করে করতেই হবে সবার, মানে এটা তো একটা আমাদের একটা খুবই একটা স্পেশাল দিন। তো তার জন্যই যেটা বললাম, সোমবারে আমার দেওর ঢুকছে আর বৃহস্পতিবারে দাদা বৌদিরা আসছে। তো রিলেটিভরা আসবে, খুবই ভালো এনজয় হবে। আর দাদা বৌদির কথা যেরকম বলছিলাম, বৌদি তো আমার ফ্রেন্ডই হয়। ও তো মানে ওর সাথে মানে আমার সব কিছু শেয়ার হয়, ঝগড়াও হয়, বাট শেয়ারিংটা মানে আমরা ঝগড়া হয়, মিটমাট হয়ে যায়, বাট ওর সাথে সব কিছু শেয়ার করতে হবে, নাহলে হয় না। এই যে একটু এখন শুকিয়ে যাচ্ছিলো বলে আমি একটু জলটা দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে একদম মানে ভালো করে এখন এটাকে নাড়তে হবে। তো এখন যে জলটা দিলাম বলে একটু ঢাকা দিয়ে দিই। দেখাতে চাই যে বাইরে যদি কেউ থাকে, যে কাপলরা তাদের ওয়াইফরা যদি হাউস ওয়াইফ হয়ে থাকে, তো মানে কীভাবে সব কিছু ম্যানেজ করতে লাগে, কীভাবে কী করতে লাগে। তো আমি সেটাই মানে দেখাতে চাচ্ছি, জানি না আমি কতটা সাকসেস হচ্ছি। সিম্পল শর্টকাটের মধ্যে হয়ে গেছে, কারণ আজকে তো মঙ্গলবার, আমাদের ভেজের দিন। তো এই যে শাক, তারপর রাইস, আর হচ্ছে আমি সকালে হচ্ছে মুসুরির ডালের বড়া দিয়ে আলুর ঝোল করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা ভেজ মানে আমরা এখানে রসুন পেঁয়াজটা খাই, কিন্তু শনিবারে যেটা আমরা ভেজ খাই সেটাতে রসুন পেঁয়াজ খাই না, তার জন্য আমাদের খুব মানে অতটা অসুবিধা হয় না ভেজ খেতে। আমরা আজকের দিনে রসুন পেঁয়াজ খাই। আর এখানে না আমরা বাঙালিরাই শুধু মানে রসুন পেঁয়াজটাকে ননভেজ হিসাবে দেখি, আর কোনো যারা দীক্ষা বা এরকম ব্যাপার, কিন্তু বেশিরভাগই সবাই রসুন পেঁয়াজটা এখানে খায় যারা ভেজ খায়। তো এই হচ্ছে এটা খুব টেস্টি হয় এই সবজিটা, এটা দিয়ে খাওয়া হয়ে যায়। মানে আমি আগে ভেজ মানে জানতাম শুধু পনিরের তরকারি হয় আর সয়াবিনের তরকারি হয়। আস্তে আস্তে যখন প্রত্যেকটা দিন যখনই ভেজের দিনে পনিরের প্রতি আমার একটা কেমন যেন হয়ে গেছে। তাও আর মানে হাজব্যান্ড বলে পনির নিয়ে আসি, আমি বলি না আজকে আর এনো না। তো এই আর কি, পোস্তটা ভিজিয়ে রাখলাম। আস্তে আস্তে এখন আমি অনেক সবজি জানতে পেরেছি। আর আমার এখানে আমাদের মতো ননভেজ কেউ খায় না, মানে আমাদের মতো মানে বাঙালিরা। তো ওরা মানে আমার যে এখানে দুটো বান্ধবী আছে, ওরা বলে তোরা রোজ কিভাবে ননভেজ খাস? আমরা বলি আমরা মাছ ছাড়া থাকতেই পারি না, তো ননভেজ কিভাবে ছাড়বো? তো ওদের কাছ থেকে আমি অনেক ভেজের মানে রান্না মানে মোটামুটি শিখেছি। রোদ আছে কিন্তু দেখুন বৃষ্টি পড়ছে, আমি এটাই শেয়ার করার জন্য। গুড ইভিনিং। এই তো আমার ঘুম হয়ে গেল, তারপর উঠলাম, উঠে কি আমরা তখন উঠে আমি সন্ধে দিলাম, একটু মার সাথে কথা বললাম। এই যে ও শয়তানি করে যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে। আর হচ্ছে আমি এখন শ্রীময়ী দেখছি। তো সন্ধে হয়ে গেছে, এখন 7টা বাজে, হাজব্যান্ডের আসার টাইম হয়ে গেছে। তো আসার পরে যেরকম বলেছিলাম আমাকে জাস্ট ভাত বসাতে লাগবে আর পোস্ত বড়া, আর এদিকে আসলে ফার্স্টে একটু হচ্ছে মানে কিছু খাবো, তারপরে বসাবো। ঠিক আছে, তাহলে পরে কথা বলছি।
পোস্তর বড়াটা করছি। পোস্তটা মানে আধা পেস্ট করে নিয়েছি, পুরো ফুললি পেস্ট করবেন না, আটা দিয়ে দিয়েছি অল্প, জাস্ট আটা অল্প, জাস্ট অল্প একদম। আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে একটু টাইট করে এটাকে মেখে নিয়েছি। তো এদিকে তেলের মধ্যে হচ্ছে একটু গোল গোল করে পোস্ত দিয়ে দিতে লাগবে। তো এই পোস্ত বড়াটা যদি আপনি করেন শুধু এটা ঘি দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয়, খুব টেস্টি হয় এটা। আমার তো খুব ভালো লাগে পোস্তর বড়া। আর আমাদের ভেজ করলে আমাদের পোস্তর কিছু না কিছু করতেই হবে, তো এই জন্য আজকে পোস্ত বড়াটাই করলাম, আর সবজি করলাম না পোস্তর কিছু। তো আলু পোস্ত, ঝিঙা পোস্ত, মানে এগুলো আমাদের ফেভারিট, কিন্তু আজকে শুধু পোস্তর বড়া। আর এটাতে শুধু পোস্তই লাগে, আটাটা জাস্ট অল্প দিতে লাগে। মানে যদি 1 চামচ যদি পোস্ত হয়, আমি একটা আইডিয়া বলছি, তাহলে আটা মানে যদি 2 চামচ যদি পোস্ত হয়, তাহলে আটা হয়তো 1 চামচেরও একটু কম দিতে হবে, বা আধা চামচ, মানে এরকম আটা দিতে হবে। মানে যদি 2 চামচ হয়, তাহলে আধা চামচ হচ্ছে আটা দিতে লাগবে। তো পোস্তটা দেখুন ভাজা হয়ে যাচ্ছে। আর পোস্তটা কিন্তু এই পাশ আর ওই পাশ করে জাস্ট ভাজতে হবে, বেশি ভাজতে হবে না, কিন্তু একটু কাঁচা থাকলেই টেস্টি হয়। আর এদিকে আমার চায়ের বাসনগুলো, ওগুলো ধুতে হতো আমাকে, ওগুলো ধুলাম। তো আমাদের ডিনার রেডি, পোস্ত বড়া, সকালের যে সবজিগুলো আছে বড়ার, আর হচ্ছে ভাত আর শাক আছে হাজব্যান্ডের জন্য। তো এগুলো করে আমার হাজব্যান্ড যেহেতু আজকে একটু লেট করে আসছিল, তো ও এসে আর টিফিন করেনি। আমি চা খেলাম, ও জাস্ট একটু বিস্কিট খেলো। তো বললো, তখন বাজে 9টা, তো তখন বললো খেতে দিয়ে দিতে। তো ওকে এই আর কি, ওকে খাবার দিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপর হচ্ছে কিয়ানেরও এদিকে আমি খাবারটা গরম করে দিয়েছিলাম। তো খাবারটা গরম ঠান্ডা হলে ওকে আমি খাইয়ে দিতাম। তো এই ও খাচ্ছিল, আমি একটু ওর সাথে কথা বলছিলাম। তো তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। অ্যাকচুয়ালি আমার রান্নাঘর যদি পরিষ্কার না থাকে, আমার খুব মুড অফ হয়ে যায়। তো ওই জন্য এই যে সব রান্নাঘর পরিষ্কার করে টোরে কিয়ানকে খাইয়ে কিয়ানকে ঘুম পাড়ালাম। এই তো কিয়ান খেয়ে নিল, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, আমি বিগ বস দেখতে দেখতে খাবো। তো এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে আমি আজকে দেখাবো যে আমি রাত্রে ঘুমানোর আগে আমি আমার ফেসে কি মানে করি, বা কি লাগাই, বা একটু স্কিন কেয়ার কি করি। কিছুই করা পসিবল হয় না, কেন বাচ্চা নিয়মত হয় না প্রত্যেক দিন, কারণ বাচ্চা থাকলে কোনো কিছু রুটিন ওয়াইজ হয় না। তো অবশ্যই আমি আজকে দেখাবো যে কি 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 আমি রাত্রে করি। কিছুই অত কিছু লাগাই না, মানে সিম্পল যেটা আমি করি সেটাই দেখিয়ে দেবো। এটা তো কাজ করে, তো এটা যদি করে ঘুমানো যায় খুব ভালো শরীর মানে ফেসের জন্য। তো অবশ্যই আমি এটা দেখাবো। তার আগে তো এই তো সবাই ঘুমিয়ে গেল। তো আমি এখন আমার ফেসে কি করি রাত্রিবেলায় ঘুমানোর আগে, প্রত্যেক দিন হয় না। আর আমি যেটা মানে ফেসে রাত্রিবেলায় যেভাবে মানে মুখ ধুয়ে বা যেটা লাগাই, সেটা আমি করি বলে আমি দেখাচ্ছি। তো এটা মানে এটা না যে আমি কোনো মানে প্রফেশনাল। তো এই তো আমি ফার্স্টে হচ্ছে লাগাই হচ্ছে এভার ইউথের হচ্ছে স্ক্রাবার, দেন হিমালয়ার ফেস ওয়াশ, দেন গোলাপ জল, আর দেন হচ্ছে অ্যালোভেরা জেল। তো ফার্স্টে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভার ইউথের স্ক্রাবার, এটা খুব ভালো, প্রচণ্ড ভালো। এটা 2 মিনিট যেখানে যেখানে মানে আপনার ছোট ছোট পোরগুলো থাকে, সেগুলোকে ভালো করে মানে ভালো করে ম্যাসাজ করে তারপর ধুয়ে নিতে লাগবে। তারপর হচ্ছে হিমালয়ার ফেস ওয়াশ। হিমালয়ার ফেস ওয়াশ এটা যদি আপনি লাগান, আমি এটা প্রায় 10 বছরের মতন লাগাচ্ছি, মানে এটা আমার পুরো স্যুট করে গেছে আমার ফেসে, এটা অয়েলি স্কিনের জন্য। তো ওটাও ভালো করে ম্যাসাজ করে ধুয়ে নিতে লাগবে, যেরকম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন। তারপর হচ্ছে আমি এই গোলাপ জলের ক্লিনজারটা দিয়ে আমি টোনার এটাই ইউজ করি। টোনার এটাই আমি ইউজ করি, আলাদা করে কোনো টোনার আমি ইউজ করি না। ওটা দেওয়ার পর একটু শুকিয়ে নিতে লাগবে। লাগানোর পর তারপর হচ্ছে এই অ্যালোভেরা জেলটা, এটা এত ভালো, এটা মানে যদি
লাগিয়ে সকালবেলা যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন, নিজেই নিজেকে বুঝতে পেরে যাবেন কতটা গ্লেজ দিচ্ছে। মানে যদি 1 সপ্তাহ লাগান মিনিমাম বলছি, তাহলেও বুঝতে পারবেন। রাত্রিবেলা লাগিয়ে সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, তারপর একটা ময়েশ্চার লাগিয়ে নেবেন, তো ওটা লাগালে খুব ভালো হয়। তো এইটাই আমার হচ্ছে রাত্রিবেলা, আমি প্রত্যেক দিন পারি না স্কিন কেয়ার মানে ফেসে, বাট চেষ্টা করি যে রাত্রে এইভাবে ঘুমাতে, কেন খুব উচিত আমাদের রাত্রিবেলায় কিছু লাগিয়ে ঘুমানোর জন্য। তো এই তো আমার রাত্রের স্কিন কেয়ার যতটা আমি করতে পারি, প্রত্যেক দিন পসিবল হয় না, তো আমি খুব সিম্পলি এটা করি। যে যে প্রোডাক্টগুলো আমি মানে ইউজ করেছি এগুলো হয়তো সবারই ঘরে থাকে, তো খুবই সিম্পল। আর যে পতঞ্জলির যেটা আমি ইউজ করছি অ্যালোভেরা জেল, এটা আপনারা 1 মাস রাত্রে লাগিয়ে দেখবেন, বুঝতে পারবেন এটার গ্লো কতটা দেয়। তো এই যে আমি যে লাগিয়ে নিলাম, আমি সকালে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো, তারপর এত সুন্দর গ্লো দেয়। আর আমি ময়েশ্চারটা লাগাই না, এগুলোতে ময়েশ্চারে কাজ করে ফেলে। তো সকালে উঠে আমি ময়েশ্চার লাগাবো, ফেস ওয়াশ মুখ দিয়ে ধুয়ে, যেরকম হয়তো অনেকে জানেন আমি নিউট্রিজিনার ময়েশ্চারটা লাগাই। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। আর এই যে একটা ব্রণ হয়ে গেছে, তো এটা আজকে তো ট্রিটমেন্ট হলো, দেখা যাক সকালে উঠলে কতটা কি হয়। তো ঠিক আছে, তাহলে আজকে মতন ব্লগটা আমি এখানেই শেষ করতে হবে, কারণ যে এখন বেজে গেছে 11টা, আমি এখন বিগ বস দেখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে আসব। ঠিক আছে, টাটা, বাই বাই। আর অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, শুধু দেখলে অবশ্যই দেখবেন না কেন, নিশ্চয়ই দেখুন, সাবস্ক্রাইবও করুন, আর হচ্ছে শেয়ারও করবেন। তো প্লিজ প্লিজ প্লিজ। তো তাহলে আজকের মতন এখনই আমি শেষ করছি আমার ব্লগ। বাই, গুড নাইট।